সাধুসঙ্গ করলে এই ভাবের উদয় হয়। আর যারা সাধুসঙ্গ জীবনেও না করে ওইগুলোর দ্বারা ক্ষতি হয়। বুঝতে পারছেন কি বলছি? ওদের দ্বারা সব আকাশ। ও আর বেশি বলবো না বাবা, ও আপনার যার যার ব্যাপার বুঝে নেন গিয়ে। কিছু কিছু কথা একটু ইশারায় বলতে হয় নাকি? বুদ্ধিজীবী যারা ইশারাতে বুঝে নেয় তারা ইশারায় বোঝে কেমন জানেন? ছোট্ট একটা গল্প বলবো। ও তো একটা গল্প বলেছে, আমি বলবো, পারমিশন দিচ্ছেন? বলবো। একটা 24 বছরের ছেলে একটা 18 বছরের মেয়েকে গান শিখায় রাত্রিকালে। টাইম করেছে রাত 8টার পর। আর ওর বাবা কিন্তু কাজ করতে গেছে দুবাই শহর, মা আর মেয়ে থাকে ঘরে। আর ওই মাস্টার মশাই রাত 8টার সময় আসে গান শিখাবার তরে। এখন ফোনটা বন্ধ করুন। মাস্টার মশাই হারমোনিয়াম মেয়েটাকে দিয়া আর নিজে ডুগি তবলা নিয়া, উনি ডুগি তবলা বাজান, ধা দিন ধিন না ধিন ধিন না তিন তিন না ত্রেকটে ধিন না ধিন দিন না তিন তিন না তিন তিন না ত্রেকটে ধিন না। আর মেয়েটা বেশ একটা ঝুমুর উঠে গেছে। এই টাইমে ওর মা রান্নাঘরে আছে আর ইলেকট্রিক অফ হয়ে গেছে। কি অন্ধকার ঘুটঘুটে। হঠাৎ মেয়েটা বলছে, মা কথা মানো, তাড়াতাড়ি একটা আলো আনো, চার্জার লাইটটা একটু জ্বালাও। মা রান্নাঘর থেকে বলছে, শোন সবিতা, মেয়েটার নাম সবিতা, এই জায়গায় আবার কোনো সবিতা আছে নাকি? ওইদিকে তাকাতাকি করছে যে, আমা তুমি না মা, এটা গল্পের সবিতা। বুঝুন না, রাগ করুন না। ও মার বলছে, সবিতা মা শুনে নে আমার একটা কথা, আমার আলো নিয়ে আসতে যতক্ষণ লাগবে তোর মাস্টার মশাই যেন ডুগি তবলা বাজনা বন্ধ না করে। কায়দা আছে, আর কব না, বুঝে না কইবার। যদি ওর উপরের থেকে হাত উঠে যায়, হাত যাবে কোন জায়গায়? আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাইরি। কি ইশারায় কাফি। মেয়েটা বলছে, মা অন্ধকার ঘরে ডুগি তবলা বাজাবে কেন? মা বলো না। আমার বলে, চুপ, একদম কথা বলবি না। বুঝিস তো বোঝ, না বুঝিস তো মুখ বোঝ। বাজনা যেন বন্ধ করে না। দিন দিন না দিন দিন না তিন তিন না ত্রেকটে দিন না, কোনো হাত যেন কামাই না যায়। কায়দা দেখেছেন? কায়দা করতো। ওই মামনির পেটে ব্যথা উঠে গেছে। শোনেনি, অনেকে ভাবতে পারে তাই। শুনেছি অসীম সরকারের কত রস ছিল, তা বুঝি রাজনীতিতে গিয়ে শুকিয়ে গেল, এখন আর নাই। ওই রকম না, অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। কি ভেবেছেন আমার কি রস শুকিয়ে গেছে নাকি? শোনেন, বয়স গেছে বেড়ে, এটা বলতে পারেন আমারে, কিন্তু খেজুর গাছ দেখবেন যত বয়সী হয় তার রস তত মিঠে হয়, একবারে আঠা আঠা, মোটা মোটা ফোঁটা কাটে, পাটালি যা হয় রে বাবা। নলেনি গুড়ের পাটালি খাবা? আমার প্রত্যেকটা ফোঁটা এক একখানা নলেন গুড় ছাড়া কিছু না। খাও, ভালো করে খাও। বাড়ি যাইও চাটপা। জয় রাধে, জয় রাধে। ওই মামনির অবস্থা খারাপ। চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে একটু রস তো দিতে হবে নাকি? তাই না হলে যুবক যুবতী যারা কবি গান কেন শুনবে, তারা মনে মনে ভাববে, তাই এ কবি গান দিয়ে দরকার নাই, আমরা সিরিয়াল দেখতে যাই। কায়দা কত। অন্তরে করুন ধারণা, এই রস দিয়ে রাখবো ধরে, যাতে না যেতে পারে টিভির পর্দার ধারে, একজন উঠবে না। আবার আসল আসল কথা কব, মাঝে মাঝে রস দেব, ঠিক তো? তাহলে প্রথম প্রশ্নের জবাব দিয়ে গেলাম তারে বুঝাইয়া।
প্রেম না হলে শুধু নামের দ্বারায় কোনো কালে ওইভাবে হরি করি নাচা সম্ভব নয়। সেই প্রেম কোন প্রেম বটে তাও বললাম তোমার নিকটে। যদি কারো ভাগ্যে ঘটে প্রেমময়ী রাধা রানীর কৃপা যদি কারো উপরে বর্তায়। জয় রাধে। এইবার আপনারা আমার কথা লবেন, এই রাধা প্রেমের তত্ত্বটা শ্রীগুরুর কাছে ভালো করে জেনে নেবেন। শ্রীগুরু আপনাকে বলে দেবে। কি বলছি বুঝতে পারছেন? আমি 20 কথা বলে যাই, আপনি এগুলোর সমস্ত কিছু পাবেন শ্রীগুরুর ঠাই। এই জন্য বলছে দীক্ষাগুরু কৃষ্ণ আমার শিক্ষাগুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবী যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। কথাগুলোর কত ওজন জানে কেবল রসিক সুজন, অরসিকের জানা সম্ভব নয়। তাহলে প্রথম প্রশ্নের জবাব হলো, এইবার দ্বিতীয় জবাব দেওয়া ভালো। সুখসারী কি বলেছিল ওটা সংস্কৃতে ব্যাখ্যা করে বলবো এই সবাই। শোনো, সুখসারী 2 জনে কথা কয় আনন্দ মনে। সুখ পাখি দিচ্ছে কৃষ্ণের জয়। সুখ ডেকে বলে তাই কৃষ্ণের চাইতে শ্রেষ্ঠ কেউ নাই। এদিকে কেন কথা কয়? আমি চরণ ধরে করি মানা, মোটে কথা হবে না। একদম ঠান্ডা হয়ে গান শুনবেন বসিয়া সভায়। যখন সুখ কৃষ্ণ গুণগান করে, সারি বলে সুখের ধারে, না রে সুখ, আমার রাধার উপরে আর কেউ নাই। তাহলে কার কি গুণ আছে 2 জন তাই ব্যাখ্যা করিতেছে, এটা সংস্কৃত করে বলিতেছি তাই। ঠিক আছে, সুখ কি বলছে? সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং লীলারময় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতাদ্রিবর্জ্য মমলা পারে পরার্ধং গুণ শিলং সর্বানুরঞ্জন যস্মায় তস্মাৎ প্রভু বিশ্বং বিশ্ব জনিন কীর্তির বর্তাৎ কৃষ্ণ জগন মনমোহন। শেষে গিয়ে কি দিল? তেহাই দিল, আমার কৃষ্ণ জগতের সকলের মন হরণকারী। তার আগে অনেক কিছু বলল। সুখ শোনো সারি, সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং, যার রূপ সৌন্দর্য দর্শন করে ব্রজের ললনাগণের ধৈর্যচ্যুতি ঘটে চরাচরে। তারা থাকিতে নারে ঘরে, কৃষ্ণ দর্শনের তরে সকল ফেলে আমার গোবিন্দের কাছে ছুটে যায়। সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং লীলারময় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতাদ্রিবর্জ্য মামলা। তার বল বীর্য কেমন? কন্দু কৃত অদ্রি, অদ্রি মানে পাহাড়, আর কন্দু মানে লাটিম। যেমন বাচ্চা কাচ্চা লাটিমি খেলে, টান দিয়ে হাতে তোলে, দেখেন না এই লাটিম ঘোরে, হ্যাঁ, অমনি ক্রুত করে নিয়ে নেয় হাতের পরে। তাহলে আমার কৃষ্ণ নটবরের বলবীর্য এমন, কথা নয় অসঙ্গত। আমার কৃষ্ণ মানমত লাটিমের মতো হাতে ধরে আঙুলের উপরে ধরেছিল গিরি গোবর্ধন। কত শক্তি কার? কৃষ্ণের। এইসব যখন ব্যাখ্যা করে, সারি বলছে সুখের ধারে। এই সুখ শোন, শ্রীরাধিকা প্রিয়তা স্বরূপতা সুশীলতা নর্তন গান ও চাতুরী গুণালী সম্পত কবিতা চরা যতে কৃষ্ণ জগন্মন মোহন চিত্ত মোহিনী। যে কৃষ্ণের এত বীর্য বল, যে কৃষ্ণ নীলদল, জগতের মন করে হরণ, আমি বলি তোর ধরে সেই কৃষ্ণের সর্বশক্তি সর্ববল শ্রীমতী রাধারানী ন্যায় হরণ করে। এত শক্তি রাধা ধরে। বলে চুপ 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 চুপ, ডেকে বলে সুখ, একদম ঝুলামিনা মুখ, তুই আমার কৃষ্ণ নিন্দা করিস কি কারণ? তুই জানিস আমার কৃষ্ণ কেমন? কি বংশীধারী জগন্নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপীনারীর ভিজিয়ান মদনমোহন। আমার কৃষ্ণ গিরিধারী, আমি তার গুণ বর্ণনা করি। সে নিয়ে কত নারী, রাসমঞ্চে হয়েছে মদনমোহন।
নারী তাকে থাকে ঘিরে, আমার কৃষ্ণকে কি নষ্ট করতে পারে? এই জন্য মদন মোহন বলে তার হে বিশ্ববাসীগণ। শাড়ি ডেকে বলে, তাই অত বড় কথা বলিস না আমার ঠাই। তোর কৃষ্ণ মদন মোহন কতক্ষণ রে? কতক্ষণ? রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব মহিয়পি স্বয়ং মদনে মোহিত। কৃষ্ণ মদন মোহন কতক্ষণ? আমার রাধারানী বাম ভাগে যতক্ষণ। রাধাকে হারা হয়ে যখন যায় তোমার কৃষ্ণ শ্যাম রায় গজগজা মদন, গজগজা মদন। কায়দা। কৃষ্ণের স্বভাব ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহারও চরিত। এই কথা যখন শাড়ি মুখে বলেছিল, ওই কথা আমার তখন মনমতো হলো। কারণ মনমতো ওই যে আমার কৃষ্ণ নীলদল রাধারানীর দ্বারাই মদন মোহন হলো। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বাবা আমি কি বুঝাতে পারছি একটু নাকি? আপনারা সবাই বুঝতে পারছেন তো? তাহলে আমি খুশি। তাহলে ব্যাপারটা বুঝে নিন। এই জন্য এটাকে বাংলা করে প্রভুপাদ নরোত্তম দাস ঠাকুর লিখেছেন চটি বইয়ের ভিতরে, সুখ শাড়ির দ্বন্দ্ব বলে তারে, তাই না? হ্যাঁ, আরে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আরে শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? শোনেননি? সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে আর যেত না। ঠিক কিনা? আবার সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু,